আপনারা জানেন যে হার্ট আমাদের বুকের মাঝখানে দুইটা লাংসের মাঝে অবস্থিত একটা স্মার্ট ভাইটাল অর্গান। আর এই হার্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হলে কিন্তু বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আপনারা জানেন যে ইংরেজিতে একটা কথা আছে, নো হার্ট নো লাইফ। হ্যাঁ, সত্যি তাই। আপনি যদি হার্টের নিয়মিত যত্ন নেন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হলে আপনি যদি জেনে থাকেন যে কী কী উপসর্গ থাকে, তাহলে কিন্তু আপনি সচেতন হতে পারবেন এবং এই উপসর্গগুলো দেখা দিলেই কিন্তু আপনার উচিত একজন ডক্টরের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তো চলুন আজকে জেনে নিই আমরা কিভাবে বুঝবো যে আমাদের হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র 6টা সিমটম আসলে দেখা যায় বা উপসর্গ দেখা যায়। নাম্বার 1, বুকে ব্যথা। হার্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বুকের মাঝখানে কিন্তু একটা চাপা ব্যথা হবে এবং ব্যথাটা এরকম যে আপনি জোরে যখন হাঁটবেন বা সিঁড়িতে ওঠানামা করবেন তখন কিন্তু বুকের ব্যথাটা এরকম হয়, বুকের ব্যথাটা মনে হচ্ছে যে বুকে পাথর চেপে আছে। এই ব্যথাটা কখনো বুকের মাঝখান থেকে গলায় বা চোয়ালে আসে, বাম হাতে যায় এবং যত যদি পরিশ্রম করবেন তত তীব্রতা বাড়তে থাকবে। যদি রেস্ট নেন বা জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রেট দেন তাহলে কিন্তু রেসপন্সটা ভালো হবে। নাম্বার 2 হচ্ছে শ্বাসকষ্ট। আপনি যাবেন দেখবেন যে একটুতে আপনি হয়রান হয়ে গেছেন, শ্বাসকষ্ট হবে, সাথে অনেক সময় চিত হয়ে শোয়ার পরে কাশিও হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত টায়ার্ডনেস বা দুর্বলতা, ইজি ফ্যাটিগেবিলিটি। মনে করুন যে আপনি দোতলায় উঠলেই মনে হচ্ছে এত টায়ার্ড, আমার শরীরটা মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে। নাম্বার 4, বুক ধরফর করা, প্যালপিটেশন। আপনি বসে আছেন, হুটহাট করে বুক ধরফর করছে, রেস্ট নিচ্ছেন, কমে যাচ্ছে। নাম্বার 5, আপনার মাথা ঝিমঝাম করা, অনেক সময় অজ্ঞানও হয়ে যায়। এটা বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি হয়, তবে অনেক সময় যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, যাদের ফ্যামিলিতে হার্টের রোগ থাকে তারা কিন্তু হুটহাট করে অজ্ঞান হয়ে যেতে পারে। নাম্বার 6, শরীরে পানি আসা। আপনারা জানেন যে বিভিন্ন কারণে পানি আসতে পারে, কিডনির কারণে আসতে পারে, লিভারের কারণে আসতে পারে, অনেক সময় হার্টের কারণেও কিন্তু শরীরে পানি আসতে পারে। তো মূলত এই 6টা সিমটমের ভিতরে যদি কোনো একটা সিমটম আপনার থেকে থাকে, সাথে যদি আপনার ফ্যামিলিতে হৃদরোগের হিস্ট্রি থাকে অথবা ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কিন্তু দেরি না করে আপনার উচিত হবে একজন ডক্টরের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।